বাহারি রকমের পিঠাপুলির মধ্যে অনেক রকম পিঠাপুলি বানানো হয়, তার মধ্যে এটা হলো মৌচাক পিঠা। মৌচাক পিঠাটা আপনারা কখনো ট্রাই করেছেন কিনা আমি জানি না। একদম মৌমাছি যেভাবে তার চাকা বাঁশে বাঁধে সেরকম চাকা নিয়েই এইটা হচ্ছে মৌচাক পিঠা। দেখেন একদম জালি জালি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সনি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। একদম মৌমাছির বাসা নিয়ে একটা পিঠা বানিয়েছি, সেই পিঠাটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন মৌমাছি যেভাবে বাসা বানায় সেরকমই জালি জালিভাবে একটা পিঠা আমি বানিয়েছি। এটা পুরো আনকমন এবং সবথেকে মজার ব্যাপার, এটা আপনারা চুলায় বানাতে পারবেন। চলুন শুরু করি রেসিপি। তো এখানে আমি 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। পিঠাটা বানানোর প্রথম উপকরণ হলো এটাকে ক্যারামেল করে নিতে হবে। চিনির সাথে সামান্য পানি দিয়ে আগে চিনিটাকে খুব ভালো করে ক্যারামেল করে নেবেন। চিনিটাকে কিন্তু পোড়ানো যাবে না, ক্যারামেলটা কিন্তু পুড়ে গেলে পিঠাটা তিতা লাগবে। তাই চিনির ক্যারামেলটা অবশ্যই আপনারা খুব ভালোভাবে লো হিটে করে নেবেন। এরপরে যখন ক্যারামেল হয়ে আসবে তখন দিয়ে দিবেন 1 কাপ পানি। দেখুন এটা কিন্তু পুড়ে যায়নি। এই যে কালারটা এসেছে এটাই হবে পিঠার কালার, এর জন্য এক্সট্রা কোনো কালারের দরকার হবে না। তারপরে আমি ওটা ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে নিয়েছি 4টা ডিম। 4টা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের একটু বেশি, মানে এখানে আপনি হাফ কাপের থেকেও কম 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক নিয়েছি, সেটাও মিক্স করে দিব। যেহেতু চিনির ক্যারামেল দিয়েছি আর কনডেন্স মিল্কটা এখানে দিবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার, এলাচ গুঁড়ো আর দিবেন বেকিং পাউডার অথবা একটু বেকিং সোডা। এইটা কেকের মতো আপনারা চেলে নেবেন। চেলে ডিমের যে মিশ্রণটা তার সাথে খুব ভালো করে মিক্স করে নেবেন। আর যেই ক্যারামেলটা আমি করে নিয়েছিলাম আপনারা তো শুরুতেই দেখে নিয়েছেন, সেই পানিটা আস্তে আস্তে করে মিক্স করবেন। সেটা দিয়েই সুন্দর একটা কালার চলে আসবে। পরিমাণটা যদি ঠিক রাখেন তাহলে পিঠাটা অবশ্যই সুন্দর পারফেক্টলি হবে। এরপরে যেভাবে কেক বেক করে সেরকম একটা বেকিং ট্রেতে আমি পেপার নিয়ে নিয়েছি। তার উপরে কেকের মতো করে আমি দিয়ে দিলাম। সেই মোল্ডের ভিতরে দিয়ে আমি এবার চুলায় বেক করে নেব। 10 মিনিট হিট করে দিয়ে তাওয়া দিয়েছি। এটা কিন্তু ঢাকা যাবে না, কারণ ঢাকলে পরে পুরো কেক হয়ে যাবে। আর না ঢাকার পরে এই দেখুন এরকম যে জালি জালি হয়েছে, এটার কারণেই অসংখ্য ছিদ্রযুক্ত জালি পিঠা হবে, যার কারণেই একদম পারফেক্টলি মৌচাক পিঠা হবে। যেহেতু মৌচাকের বাসার মতো এই পিঠাটা হয় সেজন্যই এই পিঠাটার নাম হয়েছে মৌচাক পিঠা। প্রায় 30 থেকে 40 মিনিট বেক করা হয়ে গিয়েছে। টুথপিক দিয়ে দেখে নেবেন যে কেকের মতো। লাস্ট 5 মিনিট ঢেকে দিবেন, তাহলেই হয়ে যাবে। এরপর ঠান্ডা করে মোল্ড থেকে ছাড়িয়ে নেবেন। কেক যেভাবে পিস পিস করে ঠিক সেইভাবেই আপনারা পিস পিস করে সার্ভ করবেন। তো দেখলেন কত সহজেই একটা আনকমন পিঠা আপনি বানিয়ে গেস্টদেরকে তাক লাগিয়ে দিতে পারবেন। কত সহজ রেসিপি। এটা কিন্তু মোটেই কেক না, এটা হচ্ছে একটা পিঠা যেটা বিবিখানা পিঠার ফিউশন। তো কেমন লেগেছে পিঠাটা সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে লাইক ফলো দিবেন। আর পিঠাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং একটা সুন্দর কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।